জীবন মানে তো তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ সে সবই না। পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি, এ জীবনে আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদল সে সবই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদল সে সবই না। একটি জীবন করে অন্যকে আশা, এই নাম দিয়েছে মানুষের ভালোবাসা। একটি জীবন করে অন্যকে আশা, এই নাম দিয়েছে মানুষের ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদয় সে সবই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদয় সে সবই না। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত বিধায় আর দ্বন্দ্ব। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত বিধায় আর দ্বন্দ্ব। এই জীবনে আসে কত, এই জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদয় সে সবই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বদয় সে সবই না।
সুখের ফাগুন বিনিময়ে পেলাম শুধু বুক ভরায়া পয়সার লোভে দিলে দিলে পয়সার লোভে দিলে দিলে আর মেরো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বদয় শেষ হবে না জীবন মানে দয়া করুয়া আমারে
কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘরে স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসার কীর্তনে সর্বপ্রথম গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গুরু নির্দেশে গণেশ বন্দনা। বন্দে গণপতি ও তুমি দেবে নমো নমো গণপতি তোমায় আমি করি স্তুতি। তুমি প্রভু কপিলা শোনো হে আর গণেশ বন্দে গজানন গৌরীর নন্দন। তুমি প্রভু পুরুষোত্তম
করে সুখে রাখবেন দেব পঞ্চান। শুরুতেই একজন ভক্তিমতী মা শিশু সন্তান কোলে নিয়ে এসে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করবার জন্য যুগল চন্দ্র দক্ষিণা দেন। এদিকে আরেকজন ভক্ত মায়ের আসরে করে গেছে 10 টাকা দান। আর এদিকে যিনি এই বাড়ির মায়ের সেবক বা সেবিকা কি করেছে, মায়ের যে সেবিকা 20 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা। আর এই বাড়ির যিনি মায়ের সেবক কি করেছে, মুক্ত হাতে করেছে 50 টাকা দান। এদিকে আরেকজন ভক্তিমতী মা সুন্দর সবাই এসে মুক্ত হস্তে মা মনসার আসরে করেছে 100 টাকা দান। তাই দেবার মতো কিছুই নেই। অগমা মনসা, যে সমস্ত ভক্ত তোমার আসরে দান করে যাচ্ছে, আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তরা ধর্ম ভাণ্ডার তুমি পরিপূর্ণ করে রাখবে। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এভাবে দান বা দক্ষিণা দিতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। আর এই বাড়ির যিনি মায়ের সেবক বা সেবিকা বছর বছর যেন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। এদিকে আরো একজন মায়ের ভক্ত মুক্ত হতে করেছে 10 টাকা দান। দানকে শুদ্ধ করবার জন্য 16 আনা দক্ষিণা দেন। ধন্যবাদ। এইভাবেই যেন ভক্তরা দান বা দক্ষিণা দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে গণেশ বন্দনা কালে যে দান করে সুখে রাখবেন। এদিকে আরো একজন ভক্তিমতী মা কি করেছে, মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। আর একজন ভক্ত 50 টাকা করেছে দান। দানকে শুদ্ধ করবার জন্য 16 আনা দক্ষিণা দেন। ধন্যবাদ। ভক্তরা যেন সারা জীবন সূক্ষ্ম শরীরে সংসারের মাঝে জীবন যাপন করতে পারে, এই কামনে রাখছি মা মনসার সভাস্থলে। ওরে দাতা হয়ে করবে দান, তারা হলে পূর্ণবান, মা মনসা আশীষ করবে। এদিকে আরো 3 জন মায়ের ভক্ত এসে শিশু সন্তানে কোলে নিয়ে এসে করে গেছে 10 টাকা করে যান। তাই ভক্তের হয়ে মায়ের কাছে কামনা রাখছি, অগমা মনসা, তারা অবোধ শিশু, এখনো ভালো মন্দ বোঝে না কিছু, ভালো মন্দ দায় দিলাম আমি মা মনসার পাই। ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সে দিনগুলো যেন ভালো বার হয়ে যায়, বড় হয়ে তারা যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। এদিকে আরেকজন ভক্তিমতী মা, তিনি এসে মুক্ত হাতে করেছে 50 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। তাই ভক্তর হয়ে মায়ের কাছে এই কামনায় শুধু রাখছি। এদিকে আরো 2 জন ভক্ত করে গেছে 10 টাকা করে দান। ওরে ধন্য দাতার বলি হারি আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করবে। মানে অনেক মায়ের ভক্তরা আসরে এসে দান করে গেছে, কিন্তু আসরে সবাই তো আসতে পারে না। যদি কারো মনে ইচ্ছা হয় শুধু হাত উঁচু করবেন, কারণ দান থেকে কাউকে বঞ্চিত রাখবো না সেরকম আশা বা ইচ্ছা আমাদের নেই, কারণ দানে হচ্ছে পূর্ণ। তাই যদি কারো ইচ্ছা হয় হাত শুধু উঁচু করবেন, আমি ঠিক জায়গা মতো গিয়ে দান নিয়ে আসবো। কেমন
তুমি তো সংসারে সারি তোমায় মিলে কে বায়ান সবিতে আছে রমেন হালদার চারে নাম শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে ভক্ত মুক্ত হতে করেছে 10 টাকা দান। দানকে শুদ্ধ করবার জন্য 16 আনা দক্ষিণা দেন। ওরে এবার দেখুন মায়ের ভক্ত দত্ত করে দান কত সুখে রাখবে দেব বিশ্বজিৎ হালদার যারে নাম সেই ভক্ত শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। আর এইদিকে মানে একজন এসেছে আরেকজন শিশু ভক্ত, যে এখনো অবোধ শিশু, ভালো মন্দ বুঝে না কিছু, সে ভক্ত করেছে মায়ের আসরে 20 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। আচ্ছা স্বাগত, একজনকে চেনো? মানে আমাদের যে উৎপল ছিল কিনা, ওরে মিতা, সে এসে 10 টাকা দিচ্ছে, কিন্তু আমি 10 টাকা নিই নাই। উৎপলকে চিনবো না? ও যদি 10 টাকা দেয়, বাকি গেলে সবাই 100 টাকা 50 টাকা করে দিচ্ছে। আমাদের উৎপল দিচ্ছে কত? 10 টাকা নিই নাই কিন্তু এখনো। বলছিলাম কি গায়ক মশাই, উৎপলকে আমি কোনোদিন ভুলতে পারবো না গো। কেন, মেরেছিল নাকি? না না, 2-4টা বাস দিয়েছিল আমাকে। ও তাই, আচ্ছা শুরু করো। এবারে দেখুন মায়ের ভক্ত দত্ত করে দান কত সুখে রাখবে দেব পঞ্চমনা তুমি তো সংসারে সারি তুমি মিলে কে বায়ান সবিতে আছে ওরে ধন্য দত্ত বলি হারি আপনাদের কাছে করি আসরে দত্ত মানে বিজয় গুপ্ত যিনার নাম শুনিতে আসিয়া মা মনসা গান, মা মনসা গানের সভাস্থলে ভক্ত কি করেছে? মুক্ত হস্তে করেছে 50 টাকা দান। তাই ভক্তর হয়ে মায়ের কাছে কামনা রাখছি, আমার মা মনসা দেবী চাই যেন ভক্তের ঘরে শান্তির ছায়া নিয়ে, চাই যেন মমতাময় রূপ ধরে ভক্তের ধন ভাণ্ডার যেন এইভাবে পরিপূর্ণ করে রাখে। প্রত্যেকটা ধর্ম সবাইকে যেন দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে গণেশ বন্দনা কালে যেন ভক্ত দান করে সুখে রাখবে দেব পঞ্চমনা আমাদের উৎপল দা দিয়েছে 50 টাকা। এবার স্বাধীন হালদার, মানে যেনার কৃপাতে আজকে মহান মহান সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাচ্ছি, ওনার মামা কি করেছে? উনিও মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। তাই ভক্তর হয়ে মায়ের কাছে কামনা রাখছি, ভক্তরা যেন এভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। ওরে সর্বদেবে তুমি রাজা মাতা হইয়া দশ ভুজা পিতা তোমার হল মায়ের চরণ সুখে রাখবে দেব এবার দেখুন মায়ের ভক্ত দত্ত করে দান কত সুখে রাখবে দেব এবার দেখুন মায়ের ভক্ত দত্ত করে দান কত সুখে রাখবে দেব এবার দেখুন মায়ের ভক্ত দত্ত করে দান কত সুখে রাখবে দেব তুমি রাজা মাতা হইয়া দশ ভুজা পিতা তোমার হল মায়ের ওরে মন নিতে করো পুজো করতে বাগানের ঘাটে এত মনায় ওরে আমি সংসারে সারি তুমি মিলে কে বায়ান সবিতে আছে ওরে জগত জীবন গাই বন্দিলাম মনসায় বড় হলে করি ওরে মস্তি করে উলট ধরি পুরুষ বলতে হরি হরি পুরুষ মাতৃঘরে উলট ধরি পুরুষ বলিবে হরি হরি গণেশ বন্দনা করি সমান।
ওরে গণেশ বন্ধন আমরা করি সমাপন ওরে মায়ের বন্ধন আমরা করবো উচ্চারণ হে নমস্কার। এবার শুনুন, যে মায়ের লীলা কীর্তন করতে এসেছে সে মায়ের চরণ বন্দনা।